পিছনে কাতারে নামাজ আদায় করে সচ্জলদি বাড়ির দিকে যায়, আমি নিজে গর্তের মধ্যে প্রবেশ করি, আমার কাপড়টাকে খুলে দিয়ে স্ত্রীকে পরিধান করায়, আমার স্ত্রী গর্ত থেকে উঠে আমার স্ত্রী নিজের জামার নামাজটা আদায় করে। হুজুর, আমি যদি একটু দেরিতে পৌঁছাই, হুজুর আমার স্ত্রীর নামাজটা ফজরের হবে না, একটাই মাত্র কাপড় নিয়ে গে আপনার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজটা আদায় করতে জামাতে এসে মসজিদে নববীতে দাঁড়িয়ে যায়। আর এই মুসলমানের বাচ্চা কুলু দেখাচ্ছে এখন, এই কারণে নাকি উনি জামাতে যেতে পারে না। হে মুসলমানের বাচ্চা, কুলু দেখাচ্ছে যে এই জন্য উনি মসজিদে যেতে পারে না। সমস্যা ওনার এটা, একটাই কাপড়, জামাতের সাথে রাসূলের ইক্তেদা করে নামাজ আদায় করে। জীবনের নীতিমালা এনারা তৈরি করেছে, আদর্শ বানিয়েছে, নিয়মাবলী বানিয়েছে। এমনি তো আল্লাহ আমাদেরকে বলেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, কেন বললেন কথা? উত্তর দেন আপনি আমাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, প্রথমে জামা ব্যবহার করলেন, তারপর আমরের সিগা ব্যবহার করলেন। কেন বলছেন? ঈমানদারদেরকে ঈমানদার হতে কেন বলছে? উত্তর দেন আমাকে। কথা কিছু বুঝতে পারছেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে বলছে ঈমানদার হও, সে তো ঈমানদার। মুফাসসিরিনরা বলছে পূর্ণাঙ্গতা নেই, পরিপূর্ণতা নেই। জার্সি গায়ে দিয়েছে, প্লেয়ার হতে পারে না। আমার হাতে গ্লাস পরিয়ে দিয়েছেন, মাথায় হেলমেট পরিয়ে দিয়েছেন, পায়ে প্যাড পরিয়ে দিয়েছেন, হাতে ব্যাট ধরিয়ে দিয়েছেন। ব্যাট ধরার স্টাইল দেখে মনে হচ্ছে না হুজুর মনে কোনোদিন খেলেনি, বুঝলি? কিন্তু আমার ড্রেস আপ দেখে কি মনে হচ্ছে? পাক্কা একটা ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে। ভালো করে বুঝবেন, আমি টাইম পাস করার জন্য কথা বলছি না। আমার ড্রেস আপ দেখে মনে হচ্ছে পাক্কা ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে। আর আমি এই ড্রেসে দাঁড়িয়ে আছি, মাথায় পাগড়ি, টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, চুব্বা। আপনি বলটা ছুড়লেন, আমি ক্যাচটা ধরে নিলাম। ক্যাচ ধরার স্টাইল দেখে নিজেদের মধ্যে আলোচনা করছে, না রে মনে হুজুর ছোটবেলায় খেলতো, বুঝলি? কথা বলে না কেন? গায়ে জার্সি পরিয়ে, পায়ে বুট পরিয়ে মাঠে নামিয়ে দিয়েছেন, ফুটবল একটা দিয়ে দিয়েছেন, নিজের পায়ে নিজে জড়িয়ে পড়ে যাচ্ছে। কি বুঝলেন? জার্সি দেখে তো মনে হচ্ছে পাক্কা প্লেয়ার, কিন্তু মাঠে জিরো। আর আমি এই পোশাকে পরে আছি, আপনি বলটা আমার দিকে শট মারলেন, বুকে করে রিসিভ করে পায়ে করে বলটা নামিয়ে দুজনকে ডিভিলিং করে হালকা করে পাস দিয়ে দিলাম, সবাই মাঠে নামতো। তাহলে আমার পোশাকে মনে হচ্ছে না আমি প্লেয়ার, কিন্তু আমার কাজে মনে হচ্ছে আমি প্লেয়ার। আর ওটা আমার পোশাকে এনে পড়াবে মনে হচ্ছে আমি প্লেয়ার, কিন্তু মাঠে আর আমার কিন্তু প্লেয়ার রচিত কোনো প্রভাব আমাকে দেখতে পাচ্ছে না। টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, আজকাল আলখাল্লা, এটা মুমিনের বাহ্যিক একটা পরিচয়। ঠিক, টুপি মাথায় দিয়ে যখন মিথ্যা মুখ দিয়ে বেরোচ্ছে, মনে রাখতে হবে জার্সি গায়ে দিয়েছে, প্লেয়ার হতে পারে না। মাথায় টুপি পরে যখন মুখ দিয়ে গীবত বেরোচ্ছে, তাহলে মনে করতে হবে এই জার্সি গায়ে দিয়েছে, কিন্তু প্লেয়ার হতে পারে না। ঠিক, ওকে দাড়ি রেখে যখন ভাইয়ের সম্পত্তি নিজের নামে রেকর্ড করছে, মনে রাখতে হবে এই জার্সি পরেছে, কিন্তু প্লেয়ার হতে পারে না। কাল দাড়ি নিয়ে এখনো চায়ের দোকানে বসে বিড়ি যখন ছাড়তে পারে না, মনে রাখতে হবে ও জার্সি পরেছে, কিন্তু প্লেয়ার হতে পারে না। ঠিক, দোষ করা হয়ে যাচ্ছে। জীবনের নীতিমালা তৈরি করে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। জার্সি পড়লে হবে না, চাল চলন, আখলাক, ব্যবহার। আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কেন বলছে? কাকে বলছে? কাফেরকে, মুশরিককে, বেদিনকে, মুনাফিককে না, ঈমানদারকে বলছে আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কাকে বলছে? উত্তর দেন আমাকে, তাফসীর খুলে বুঝিয়ে দেন আমাকে। পটল আলু ছেড়ে বড় হয়নি। পীরের ইসলাম নিয়ে শুধুমাত্র স্টেজে উঠে কথা বলছি না, কথা কিছু বুঝতে পারছি। পীরের শুধু ট্যাগ লাগানো আছে তাই কথা বলছি, এরকম মনে করবেন না।
যদি শুধুমাত্র পীরের ট্যাগ, পীরের স্টাম্প, পীরের লোগো ব্যবহার করা থাকতো তাহলে গুমরাহির দিকে নিয়ে যেতাম। ঠিক। পীরের ইসলামের সাথে শরিয়াত আছে, দ্বীন আছে, ইসলাম আছে, তাই এখনো পর্যন্ত সুন্নাত ছাড়া কোনো আমাদের কোনো রাস্তা নয়। ঠিক। কোরআনের আইন ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। ঠিক। শরিয়াতের বিধান ছাড়া কোনো পথ আমাদের নাই। ঠিক। প্রত্যেকটা হাক্কানি পীর মাশায়েখদের দিক নির্দেশনা এটা। ঠিক। কথা ঠিক বলছি না? উত্তর দেন আমাকে। ইমানদারকে বলছে আমানু।